বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড়, আর তারই মাঝে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে যিনি ছিলেন আলোচনার শীর্ষে, তিনি এখন সবচেয়ে বেশি বিতর্কিত এবং সমালোচিত নেতা হিসেবে পরিচিতি পাচ্ছেন। এক সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা তার কিছু বক্তব্যের কারণে শুধু নিজে নয়, পুরো বিএনপি দলকেও সমালোচনার মুখে ফেলেছেন। তবে সম্প্রতি দেশের আলেম সমাজ, মাদ্রাসা এবং মোল্লাদের নিয়ে তার কিছু মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই মন্তব্যে দেশের আলেম ওলামা সমাজ চরমভাবে আহত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন সাধারণ ধর্মপ্রাণ মানুষও। ঘটনার সূত্রপাত হয় ফজলুর রহমানের একটি টেলিভিশন সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, এইসব আলেম ওলামা 1000 টাকায় ওয়াজের সুর বদলায়, মোনাজাতের সুর বদলায়। তার এই বক্তব্যে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেন তিনি যদি কেবল কিছু আলেমের কথা বলতেন তাহলে হয়তো এটা বিতর্ক হতো না, কিন্তু তিনি সামগ্রিকভাবে গোটা আলেম সমাজকে এক কাতারে ফেলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে দেশের ইসলামিক স্কলার, আলেম ওলামা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইসলামিক স্কলার হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে ফজলুর রহমান সম্পর্কে মন্তব্য করেন, এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাজা পড়া হারাম, তবে মৃত্যুর আগে তওবা করে ফিরে এলে বিষয়টি ভিন্ন হবে। তার এই মন্তব্য আরও উত্তেজনা ছড়ায়। এদিকে জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, একজন আলেমের সমালোচনা করতে গিয়ে গোটা আলেম সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস ফজলুর রহমান কোথায় পেল? তিনি আরো বলেন, বাংলাদেশে তো এখন অনেক ইসলামী স্কলার ও আলেম ওলামা আছে যারা 1000 টাকা নয়, 1000 কোটি টাকায়ও বিক্রি হবে না। সেটা কি ফজলুর রহমানের মতো অন্ধ ও বধিররা দেখে না? এখানে শেষ নয়, ফজলুর রহমানের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ইসলামী রাজনীতিকে তিনি মোল্লা বলে আখ্যা দিয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, যারা ইসলামের রাজনীতি ও রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এই মোল্লারাই এখন মধ্য এশিয়ার সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করে বিশ্ববাসীকে দেখিয়েছে। কোরআন ও সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনায় একটি দেশ কত দ্রুত সমৃদ্ধ, সুখী, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত হতে পারে তার উদাহরণ হচ্ছে আফগানিস্তান। এদিকে দেশের আলেম ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, বিএনপি চেয়ারপারসনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভি চ্যানেলে দেশের ওলামায়ে কেরাম ও লাখো লাখো তৌহিদ জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। আজকের বাংলাদেশে আলেম ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। আলেম ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। এসব ঘটনার পর ফজলুর রহমান এখনো তার বক্তব্যে অনড় রয়েছেন কিনা, কিংবা তিনি দুঃখ প্রকাশ করবেন কিনা, তা নিয়ে চলছে নানা আলোচনা। দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এই ইস্যু নিয়ে উত্তেজনা চরমে। সবাই অপেক্ষা করছে সামনে কি হয়। ফজলুর রহমান কি নিজের অবস্থান থেকে সরে আসবেন?